সম্মুখে বক্তব্য রাখবেন প্রফেসর সাঈদ আহমদ। প্রফেসর সাঈদ আহমদ আমাদের সম্মুখে এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত হাজিরান মুজলিস, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমে শুকরিয়া। আমরা আজকে একত্রিত হয়ে বাংলাদেশে আমাদের সন্তানদের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং জানাজার তৌফিক দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আজকে আপনাদের সামনে বাংলাদেশের করুণ চিত্র যদি বলা হয়, সেই আইয়ামী জাহিলিয়াতের যুগ, সেই ৭১-এর বর্বরতাকেও হার বানিয়েছে। রাতের অন্ধকারে সমস্ত বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে এক নারকীয় তাণ্ডব চালিয়েছে। শুধু গতকালকে অত্যন্ত নির্ভরযোগ্যের সূত্রের খবর, শুধু ঢাকা শহরে প্রায় শতাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। ভাইয়েরা আমার, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং দোয়া করি এই জালিম সরকারের বুদ্ধোদয় হোক এবং যত চেষ্টাই চালানো হোক না কেন, এই আন্দোলন, এই ছাত্র জনতার আন্দোলন কোনো ক্রমেই নিস্তব্ধ করা যাবে না। এই দেশের এই স্বৈরাচারের পতন ঘটিয়েই বাংলার সমস্ত জাগ্রত জনতা, ছাত্র জনতা, যা রাজনৈতিক কর্মী বাহিনী করতে পারে নাই, তারা ইতিহাস সৃষ্টি করেছে। ৫২ ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, সমস্ত কিছুর পিছনেই রয়েছে ছাত্র জনতার অবদান। এই পরিশেষে এই ২০২৪ সালে এই স্বৈরাচারীর কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার